ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفيه وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم وقال تعالى الصوم لي وأنا أجزي به إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إبراهيم بريشواما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত আমার প্রবাসী ভাইয়েরা সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রতি বছর নয় আমরা এই বছরও আবার এই 2025 সালে মাহে রমজান মাসের প্রথম তারাবির নামাজ পড়তে আসছি আমরা অপেক্ষা করতেছি এজন্য আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আমিনের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি সবাই জোরে সবাই আলহামদুলিল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আহলান সাহলান মারহাবা ইয়া রমাদান প্রিয় বন্ধুগণ পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ হে ঈমানদারগণ আমরা যারা ঈমান মুসলমানের উদ্দেশ্যে যারা ঈমান গ্রহণ করেছি আমাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন শুধু তোমাদের উপর নয় ইতিপূর্বে যে জাতি ছিল তাদের উপর কি রোজা ফরজ ছিল যাতে করে তোমরা রোজা রাখার মাধ্যমে পরেজগার তাকওয়া অবলম্বন করতে পারো জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর পরেজগার তাকওয়া অবলম্বন যারাই করবে তাদের জন্য ব্যস্ত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সুবহানাল্লাহ ঈমান গ্রহণ করেছে ঈমান আনছে সৎকর্ম করেছে নামাজ পড়ছে রোজা রাখছে আমল সলে কাজ করছে ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে যদি আমল করতে পারি তাহলে আমরা ওই জান্নাতুল ফিরদাউসে যাব ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে maaf করে আল্লাহ যদি আমাদের জন্য নসিব বলেন আমিন আমিন আমার ভাইরা এই মাহে রমজানের রোজা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আমিন হাদিসে কুরসির ভাষায় আল্লাহ পাকের ভাষায় নবীজি বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি রোজা হচ্ছে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমার বান্দা আমার হুকুম পালন করবে আর আমি আল্লাহ পাক আমার বান্দা এবং বান্দীদেরকে এই মাহে রমজানের রোজা রাখার কারণে আমি আল্লাহকে সন্তুষ্টি করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আমিন কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দীদেরকে এই রোজা রাখার কারণে পুরস্কার দান করব বলেন সুবহানাল্লাহ তাহলে রোজাটা কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টি যেখানে হয়ে যায় সেখানে কোনো চিন্তা আছে না কোনো ভয় আছে না প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম তাহলে আমরা এই রোজা রাখবো ইনশাআল্লাহ আর তারাবির নামাজও পড়ব রোজা রাখা কি
ফরজ। তারাবির নামাজ পড়া কি সুন্নাহ। সেহরি খাওয়া কি সুন্নাহ। সেহরি খাওয়া সুন্নাহ, ফরজ না। সেহরি খাওয়া কি সুন্নাহ। আপনি যদি একটু কমও হয় তাহলে সেহরি খাবেন, এই সেহরি তো অনেক বারাকা। যদি একটু পানি হয়, একটা খুরমা হয়, আপনি খাবেন, সেখানে অনেক বারাকা। বলে সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, রোজাদারের দুইটা আনন্দের সময়। কয়টা? দুইটা আনন্দের সময়। কয়টা সময়? দুইটা। এক নম্বর, রোজাদার সারা দিন রোজা রাখার পরে যখন ইফতার সামনে করে যখন আল্লাহ দরবারে মোনাজাত দিয়ে কান্দে, সময় কিন্তু হাতে আছে, নারে চারে খায় না, ইফতার আছে না নাই? আছে। দোয়া করে রব্বুল আমিন, সারা দিন রোজা রাখলাম আল্লাহ, ইফতারের সময় হয়ে গেছে, ওদিকে আবার একটু খিদেও লাগছে, এরকম হয় কি হয় না? বান্দা কিন্তু আল্লাহকে ভয় করে খায় না। ওই যে রোজা রাখছে, ইফতারি নাড়াচাড়া করে, একদিকে সওয়াব হইতেছে, অপরদিকে ওই সময়টা ওই ঈমানদারদের জন্য আনন্দের সময়, আল্লাহ খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর বান্দা বান্দীগণ ইফতার সামনে করে যে দোয়া আল্লাহ দরবারে করবে, ওই দোয়া আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আনন্দের সময় হলো আল্লাহ পাক যখন আমাকে আপনাদেরকে ওই পরকালে যখন রোজাদার যারা রোজা রাখছে, ঈমানদার বান্দাগণ, ওই রোজাদারদের পুরস্কার যখন আল্লাহ নিজ হাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময় দুইটা হলো রোজাদারের আনন্দের সময়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন আমরা যতটুকু আলোচনা শুনলাম, আমি গুনাহগার যত আলোচনা করলাম, এই আলোচনা অনুযায়ী যেন আমি আপনারা আমল করতে পারি। বলুন আমিন। আমিন। ভাইরা, মানুষ আমাদের জীবনে ভুল ত্রুটি হতে পারে, আমিও তো মানুষ। আমরা সবাই আল্লাহর কাছে মাফ চাইবো, আমিও আপনাদের কাছে ক্ষমা চাই। যদি আমাদের এখন ভুল ত্রুটি হয় আমাকে মাফ করে দিবেন। আল্লাহর কাছে মাফ চাই যে আল্লাহ আমাদের মাফ করেন। এই মাহে রমজানের বরকত, মাহে রমজানের তিনটি ভাগে বিভক্ত। প্রথম কয়টি? 10 দিন রহমত, এরপরে মাগফিরাত, মাঝখানে 10 দিন, লাস্টে নাজাত। তার তিনটি ভাগে। এই রহমত 10টা দিন বেশি বেশি দোয়া করবেন। এর মধ্যে কি করবেন?